কয়টা? জোরে বলেন, সকলে বলেন। উজু ভাঙ্গের কারণ কয়টি? উজু ভাঙ্গের কারণ কয়টি? 7টি। আমি 7টা বলার পরে আজকের মূল আলোচনায় যাব। আজকে আমরা আরেকটা বিষয় শিখব, কিন্তু এই উজু ভাঙ্গার কারণ 7টা বলে যাই। এখন যারা আসে নাই, বেকার ঘুরতেছে, যাই খুতবা শুরু হোক, হয়তো আসিয়ে নামাজ পড়বে, উজু করতেছে, কিন্তু জানে না তো যে উজু কখন ভেঙে গেছে। তো বেকার, আমি বলি বেকার থাকলে, এটা আমার দাবি যে শুক্রবার অন্তত একটু আগে আসেন না মসজিদে। আসলে কি ফায়দা? যে আসলে আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন এলেম শেখার উদ্দেশ্য করে, জেহাদের ময়দানে জেহাদ করলে যে পরিমাণ সওয়াব হতো, তার থেকে উত্তম বদলা সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। আপনি একটু আগে আসবেন নামাজের আসার কারণে। আপনি কেন আসবেন? যে আপনি একটু এখান থেকে কিছু একটা শিখবেন, কিছু একটা শিখবেন। আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন, জুমার নামাজ দাঁড়াইলে ওই 2 রাকাতের সময় যে পরিমাণ সওয়াব হবে, যতক্ষণ বসে থাকবেন ওই জুমার নামাজেরই সব লেখা হতে থাকবে। তাহলে আসবেন না কেন? দুনিয়ার কত সময় নষ্ট করতেছেন, বেকার বেকার সময় যাচ্ছে। জুমার দিন কি 1 ঘন্টা একটু সময় দেওয়া যায় না শেখার নিয়তে? একটা কিছু তো শিখবেন। আপনি না শিখলে আপনার সন্তানকে কি শিখাবেন? আপনি না শিখলে আপনার সন্তানকে কি শিখাবেন? সন্তানকে সাথে নিয়ে আসেন মসজিদে, সন্তানকে মসজিদে আসা শিখান, তাহলে না আপনার সন্তান মসজিদে আসা শিখবে। আপনি নিজেও আসেন না, বাচ্চা কাচ্চাদেরকেও মসজিদে নিয়ে আসেন না, তারা শিখবে কোথায়? রাগ করলে? এই জন্য ওযু ভাঙ্গের কারণ কয়টি? পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া। পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যদি কিছু বাহির হয়, উযু কি হয়? সেটা যে কিছু হোক, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে, সেটা হাওয়া হতে পারে অর্থাৎ বাতাস হতে পারে, যে কোনো শরীরের ভিতরের পানি যদি পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়ে বাহির হয়, তাহলে উযু কি হবে? উযু নষ্ট হয়ে যাবে। পুনরায় আপনাকে উযু করে তারপরে নামাজ পড়তে হবে। দলিল সূরা মাইদা আয়াত নাম্বার 6। কত? সূরা মাইদার আয়াত নাম্বার 6 আছে যে পায়খানা পেশাব কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি স্ত্রীর সাথে বসবাস করো, থাকো, সেখানে যদি তোমরা সঙ্গম করো, তাহলে তোমরা কি করো? তোমরা পুনরায় উযু করো। অর্থাৎ পায়খানা এবং পেশাবের রাস্তা দিয়ে যে কোনো বাতাস হোক অথবা পানি, তরল জাতীয় কিছু হোক, বাহির হইলে কি হবে? উযু ভেঙে যাবে। কোথায় আছে? সূরা মাইদার 6 নম্বর আয়াত। এরপরে 2 নম্বরে রক্তপুঁজ বাহির হয়ে যদি গড়িয়ে পড়ে, রক্তপুঁজ কি হয়? জোরে বলেন। শরীরের থেকে রক্ত এক জায়গায় ক্ষত হয়েছে, ক্ষতর ওখানে রক্তটা জমাট বেঁধে আছে, গড়িয়ে পড়ে নাই, তাহলে চলবে, উযু থাকবে। আর যদি রক্তটা ওখান থেকে গড়িয়ে পড়ে, তাহলে কি হবে? পুঁজ যদি ওখানে জমা থাকে, উযু ভাঙবে না। পুঁজ যদি ওখান থেকে কি হয়, তাহলে কি হবে? তাহলে 1 নাম্বার, পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া যদি হয়, তাহলে কি হবে? উযু। 2 নাম্বার, রক্ত, পুঁজ বা পানি বাহির হয়ে গড়িয়ে পড়া। কি? রক্ত, পুঁজ বা পানি শরীর থেকে, কি ক্ষত স্থান থেকে রক্ত, পুঁজ, পানি বাহির হয়, গড়িয়ে পড়ে। 3 নম্বরে, এটা 2 নাম্বারটা কোথায় আছে? মুয়াক্তা ইমাম মালিক হাদিস নাম্বার 110। এরপরে 3 নম্বরে উযু ভাঙ্গের কারণ, তৃতীয়টা হলো মুখ ভরে বমি হওয়া। মুখ ভরে কি? মুখ ভরে গল গলায় বমি করে না? তো মুখ ভরে যদি গল গলায় বমি করে, তাহলে তার কি হবে? উযু ভেঙে যাবে। কোথায় আছে? ইবনে মাজা হাদিস নাম্বার 1221। কত? ইবনে মাজা হাদিস নাম্বার 1200। সেখানে আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যে কারো যদি মুখ ভরে বমি বাইর হয়, নবীজি বলেছেন যে তার উজু ভেঙে যাবে। অনেকে চোখ বন্ধ করছে আল্লাহর নাম নিয়ে, অনেকেই বসার কিন্তু এখনো 5-7 মিনিট হয়নি, চোখ বন্ধ হয়ে গেছে। চোখ খোলা রাখেন, দেখেন তো কার কার চোখ বন্ধ, নিয়ত করে আইছে। তাহলে মুখ ভরে 3 নাম্বার কি? আমি কিন্তু লাস্টে ধরবো, 7টায় জিজ্ঞাসা করব। ইবনে মাজাহ হাদিস নাম্বার 1221। 4 নাম্বার, থুতুর সাথে রক্ত সমান হোক অথবা বেশি হোক। যদি কারো থুতুর সাথে রক্ত আসে তাহলে তার কি হবে? উজু ভেঙে যাবে, উজু আর থাকবে না। আবি সাহেবা হাদিস নাম্বার 1330। এরপরে 5ম নাম্বারে চিত বা কায়েত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। চিত বা কায়েত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। অনেকেই আছে শুয়ে নাক ডেকে ঘুমায়, আইসা যদি বলেন ভাই আজান হয়েছে ওঠেন, উনি উঠিয়ে একেবারে কাতার সমান করে বসতেছে, মানে এখন নামাজ পড়বে। কেন? আসলে এটা ওনার দোষ না, ওনাকে জানানো হয় নাই, উনি জানে না। উনি কি তাহলে ঘুমের সময় উজু কি হয়? চিত বা কায়েত হয়ে যদি কেউ হেলান দিয়ে ঘুমায় তাহলে কি হবে? উজু ভেঙে যাবে। এটা হলো মুসনাদে আহমদ হাদিস নাম্বার 2315, আবু দাউদ হাদিস নাম্বার 202। কয়টা গেল? কয়টা গেছে? 5টা। 6 নাম্বার, পাগল মাতাল অচেতন হইলে। একজন মানুষ যদি বেহুশ থাকে, উজু অবস্থায় ছিল কিন্তু হঠাৎ কি হয়েছে? বেহুশ হয়ে গেছে, তার উজু থাকবে। যদি পাগল হয় উজু থাকবে, যার কারণে পাগলের কাছে আল্লাহ তাআলা শরীয়তের বিধান করেননি। শরীয়তের বিধান পাগলের উপর মাফ। নামাজ পাগলের জন্য না, সুস্থ মানুষের জন্য। কার জন্য? সুস্থ মানুষের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। তোমরা যদি নেশা অবস্থায় থাকো, লা তাকরাবুস সালাত, মস্তিষ্ক অবক্ষয় যদি থাকে, বিকৃত যদি থাকে, তাহলে তোমরা নামাজের কাছে যেও না। আমার কথা জোরে বলে আল্লাহর কথা। তাহলে পাগল মাতাল বা অচেতন কোনো ব্যক্তি যদি উজু অবস্থায় হয়ে যায় তাহলে তার উজু আর থাকবে না। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 493। কত? 493। 7 নাম্বার, নামাজে উচ্চ স্বরে হাসিলে। নামাজে উচ্চ স্বরে কেউ যদি হাসে তার উজু কি থাকবে না। সুনানে দারেকুতনি হাদিস নাম্বার 612। তাইলে এবার আমরা শুরু থেকে আরেকবার বলি, না পারলে ইউটিউব থেকে বাইর করে নেবেন। পারবেন না? উজু ভাঙ্গের কারণ কয়টি? 1 নাম্বারে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া হইলে, মানে হওয়া পর্যন্তই থাকেন, যাবে নাকি ওটাকে আটকাইতে পারবেন? আল্লাহু আকবার। তাহলে কোনো কিছু যদি বাহির হয় তাহলে তার উজু। 2 নাম্বারে রক্ত, পুজ বা পানি বাহিরে হয়ে গড়িয়ে পড়া। আবার কয় যাবে না, যাবে না, যাওয়া লাগবে না। মানে যদি হয় আপনি তো ঠেকাইতে পারবেন না, নাকি রক্ত পড়তেছে আপনি চাপ দিয়ে ধরেন যাতে গড়িয়ে না পড়ে, উজু করা লাগবে শীতের দিন, ও কি আপনার কথা শুনবে? যা পড়ার তা তো পড়বেই। কথা ঠিক না? 3 নাম্বারে মুখ ভরে। 4 নাম্বারে থুতুর সাথে রক্তের ভাগ। 5 নাম্বারে চিত বা কায়েত হয়ে। 6 নাম্বারে পাগল মাতাল অচেতন হইলে। 7 নাম্বারে নামাজে। এই 7টা উজু ভাঙ্গের কারণ। আর উজুর ফরজ এই কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আসুন আজকে আলোচনা